চ্যাম্পিয়ন লিগ সেই বার্সেলোনা একইভাবে বিদায়, হয় কোয়ার্টার ফাইনাল না হয় সেমিফাইনাল। বিগত 10-12 বছর থেকে বার্সেলোনার সেই একই পরিণতি, অর্থাৎ টিম হিসাবে স্ট্রং কিন্তু ফলাফল দিন শেষে জিরো। চ্যাম্পিয়ন লিগটা সেই 10-12 বছর থেকে অধরা, এবং সেই চ্যাম্পিয়ন লিগটা বার্সেলোনা আর ধরতে পারছে না। কারণটা কি? কারণটা হচ্ছে বলতে গেলে মেসির যে বিদায়, সেই বিদায়ের পর থেকে তো আর তাদের সেই পারফরমেন্স, সেই লেভেলের পারফরমেন্সটা আর চ্যাম্পিয়ন লিগে দেখা যাচ্ছে না, এবং হচ্ছে সেই প্লেয়াররাও আর সেই লেভেলে নিয়ে যেতে পারছে না। কিন্তু আপনারা দেখেন যে গতকালের যে ম্যাচটা জিতেও কিন্তু তারা বিদায় নিল, অর্থাৎ কার কাছে? সেই অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে, যে কিছুদিন আগে কোপা দেলেরও তারা সেইভাবে সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে। কারণ কি? ওই প্রথম লিগে তারা অর্থাৎ হচ্ছে হারছে, এবং সেই ব্যবধানটা কি? অর্থাৎ অনেক ব্যবধান, হিউজ ব্যবধান। আপনি যদি দেখেন যে অর্থাৎ হচ্ছে কোপা দেলেরে তারা 4-0 গোলে হারছে, তারপর হচ্ছে সেই বার্সেলোনা চ্যাম্পিয়ন লিগে প্রথম লিগে 2-0 করলে তাদের মাঠেই হারলো, এবং সেটাও আবার কত বছর পর, এবং অর্থাৎ সিমিওনের কোচ থাকা অবস্থায় সেটা প্রথম। এবং সেই বার্সেলোনা আবার গতকালকে ম্যাচটা জিতলো 2-1 গোলে, কিন্তু বিদায় কারণ হচ্ছে 2 লেগ মিলিয়ে হচ্ছে তাদের ফলাফলটা কি? 3-2 বার্সেলোনার বিদায় আবারও। আর যদি আপনারা গতকালকের ম্যাচটা হিসেবে চিন্তা করেন, বা অ্যাথলেটিকো মাদ্রিদ বা হচ্ছে বার্সেলোনার ম্যাচটা যদি আপনারা চিন্তা করেন, এটাকে বলতে পারেন যে মিনি আর্জেন্টিনা প্লাস হচ্ছে মিনি স্পেন। কারণ আপনারা বার্সেলোনার অধিকাংশ প্লেয়ারেই হচ্ছে তোমার হচ্ছে স্পেনের, আর হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের অধিকাংশ প্লেয়ারেই হচ্ছে আর্জেন্টিনার। এখানে 6-7টা আর্জেন্টিনার প্লেয়ার, ওখানে 6-7টা স্পেনের প্লেয়ার। তো বলতেই পারেন যে যেহেতু আমরা ফিনালের সিনেমাটা মিস করছি, সেই ফিনালের সিনেমাটা বারবার হচ্ছে কোপা দেল থেকে শুরু করে চ্যাম্পিয়ন লিগ, আবার হচ্ছে লালিগা, মানে বারবার একই পরিণতি। যদিও লালিগায় বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদকে পরাজিত করছে 2টা ম্যাচেই, কিন্তু আপনারা কোপা দেলেরে বলেন, সেখানে সেমিফাইনালে তাকে বিদায় করে দিল অ্যাথলেটিকো মাদ্রিদ, আবার গতকালকের কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন লিগে অ্যাথলেটিকো মাদ্রিদ বিদায় করে দিল। তো আসলে বার্সেলোনার আর একটা দুঃখজনক লাগে যে যেই বার্সেলোনাকে মেসি 20 বছর থেকে একটা সেই সার্ভিস দিয়ে গেছে, এবং হচ্ছে আর্জেন্টিনার কোনো প্লেয়ার বর্তমান সেখানে নেই। আর্জেন্টিনার প্লেয়ার কি আহামরি কি এখনও কি সেই প্লেয়ার কি আর নাই যে মেসির মতো প্লেয়ার? অবশ্যই নাই, কিন্তু আমি মনে করি যে একটা হলো আর্জেন্টিনার প্লেয়ার বার্সেলোনায় থাকা উচিত, কারণ আমি বার্সেলোনাকে মন প্রাণ থেকে ভালোবাসি। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।